এই জাহান্নামের জায়গা হবে এই লোকগুলোর। আর একটা লোকের কথা, তিরমিজি শরীফে একটা হাদিস আছে, হাদিসুস শাফাআতে, খুব লম্বা হাদিস। সেই হাদিসটার এক জায়গায় যে ঘটনাটা এইরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে বসে আছেন। এবার সকল উম্মতরা তাদের নবীদেরকে নিয়ে পরিচয় দিচ্ছেন, নিজে আসলে তো চিনতে পারবে না, এই জন্য নবীদেরকে নিয়ে আসতেছেন। তো হাদিস বলতেছে মুসা আলাইহিস সালাম আসবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসবেন, নূহ আলাইহিস সালাম আসবেন, এভাবে সকল নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে আসতেছেন। এসে ওই সময় হাউজে কাউসারে পানি খাওয়াবে। আপনারা জানেন যে হাউজে কাউসারের সেই এক টুক পানি কোনো মানুষ যদি একবার সুযোগ পায় পান করতে পারে, তো কিয়ামতের সেই কাঠফাটা রোদে, যে রোদের তাপদাহে মানুষের ছাতি ফেটে চৌচির হয়ে যাবে, এমন তৃষ্ণা আসবে, জীবন উষ্ঠাগত হয়ে যাবে, মানুষ ঘর্মাক্ত হয়ে নিজের ঘামে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে, এদিক দিয়ে পানি ঢুকবে, ওদিক দিয়ে যাবে। সমুদ্রের পানি পান করলে যেমন তৃষ্ণা মিটে না, এইভাবে কিয়ামতে মানুষের এই তৃষ্ণা মেটানোর জন্য, প্রাণ ঠান্ডা করবার জন্য কোনো সুযোগ সেখানে থাকবে না। কিন্তু হাদিস বলছে, কারো এই সৌভাগ্য যদি হয়, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা, এই কাউসারের পানি কোনো মানুষের গলগ্রহ হলে যদি কোনো রকমের ভিতরে ঢুকতে পারে, কেমন যতদিন চলতে থাকবে, এই পুরো লম্বা টাইম, একদিন 1000 বছরের সমান, এ কতদিন চলবে আল্লাহ রাব্বুল আলামিন জানে। ওই লোকের আর পানির কথা মনে হবে না, তৃষ্ণা তার বুঝতে পারবে না, তৃষ্ণাকারে বলে, এত সুন্দর সেই ব্যবস্থা থাকবে, বলেন সুবহানাল্লাহ। তো এসে পানি নিয়ে যাচ্ছি, মুসা আলাইহিস সালাম বলছে, ইয়া মুহাম্মদ হাদিহি উম্মতি ফাশরিবু, আমার উম্মতি নিয়ে আসছি, আপনি এখানে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মর্যাদা দিয়েছেন, এই পানি পিলানোর, পানি বিলাইনার, আমার এই উম্মতকে পানি পান করার ব্যবস্থা করে দেন। তো দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসবেন, তার উম্মত নিয়ে, লূত আলাইহিস সালাম, এভাবে সমস্ত নবীরা এক এক করে চলে আসবেন, এই উম্মতের লোকেরাও সেখানে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ও উম্মত নবীরা এসে বলবে আমার উম্মত, আপনি তাদের খাইয়ে দিবেন, তা আপনার এই উম্মত আপনাকে দেখিনি, আপনার সাহাবীকে দেখিনি, কাউকে চিনে না, কাউকে দেখিনি। 1500 বছর পরে, 1500, 2000, 5000, 10,000 বছর পরে আপনার কথা শুনেছিল, কোরআনের নাম শুনেছিল, হাদিসের প্রচলন শুনেছিল, তারা বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে তারা মুসলমান হয়ে গেছে। তো তাদেরকে আপনার কাছে কে নিয়ে যাবে, আর গেলে আপনি তাদেরকে চিনবেন কি করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুররা মুহাজ্জালিন, আমি তাদেরকে চিনতে পারবো জানো, এই সারা উম্মতের মধ্যে, এই পুরো মাঠ কিয়ামতের এই 73 কাতারের ভিতরে আমার উম্মতের লোকদেরকে আমি চিনতে পারবো, হুররা মুহাজ্জালিন, যে তারা নামাজের জন্য যেই অজু করে, এই রকম অজু যখনই করবে, সেই অজুর পানি তার গায়ের যেইটুকু পৌঁছবে, এই জায়গাটা গুরাম মুহাজ্জালিনা টর্চ লাইটের মতন, জোনাকি পোকা অন্ধকার অমাবস্যার রাতে যেমন বাস ঝাড়ে, সে নির্দ্বিধায় চলতে পারে, এই কঠিন অমাবস্যার এই রাতের ভিতরেও আমার উম্মত এই রকম টর্চ লাইট নিয়ে সামনে এগোতে পারবে। এই হাজারো উম্মতের মাঝে কারো এই সুযোগ ও পরিচিত থাকবে না, আমি আমার উম্মতের এই রকম চেহারা দেখে, এই রকম টর্চ লাইট দেখে চিনতে পারবো। আমি তখন ডাকবো, হালুম্মা ইলাইয়া, আরবি ভাষায় এদিকে আসো, এটাকে বলে তাল। তাল, যারা সৌদি আরবে, আরব দেশে কাজ করতে গেছেন বা শুনছেন, টিভি দেখবেন, তাল তাল হয় না, তাল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন কি বলবে, হালুম্মা ইলাইয়া। এই শব্দটা হলো যে তাল বলতে একটা শব্দ লাগে, যাকে বলবেন তার কানে পৌঁছবে, তারপরে সে তাই চাইবে আপনার দিকে। এটাকে শর্টকাট করার জন্য আপনি মনে হচ্ছে তার মুখে, হাতে, চোখে আঙ্গুল দিয়ে বলছেন যে বেটা তুই ওদিকে কোথায় যাচ্ছিস, এদিকে ফির, এদিকে তাকা। এই জন্য এই শব্দটা ব্যবহার করা হয়, হালুম্মা ইলাইয়া, আরে বেটা পাগল, তাড়াতাড়ি আয়, সব পানি খেয়ে চলে যাচ্ছে, তোরা কোথায় ব্যবধা বসে আছিস। এই জন্য শব্দটা ব্যবহার করা হয়। আমি এভাবে ডাকতে থাকবো। আসরের সুযোগ, তারা নামাজ পড়বে, এই নামাজ হাত দিবে, সেজদা দিবে, হাঁটু গাড়বে, হাঁটুতে বসবে, এই রকম যেই জায়গাগুলো চিহ্নিত হয়ে যাবে, দাগ পড়ে যাবে, সেই জায়গাগুলো সেই দিন চকচক করে জল করে টর্চ লাইটের মতো জ্বলতে থাকবে। আপনার ব্যাটারি চালিত টর্চ না, জোনাকি পোকা তার ভিতরে, দেহের ভিতরে টর্চ সিস্টেমের কারণে, কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে যেভাবে অন্ধকার রাত্রে জ্বলে ওঠে, বাঁশ ঝাড়ে চলতে পারে, এ কিয়ামতের দিন আমার উম্মত সেভাবে সুযোগ পাবে, বলেন সুবহানাল্লাহ।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এভাবে যেতে থাকবে আর আমার উম্মতরা আসবে, আমি এভাবে ডাকছি তখন তারা আসবে, আমি তাদেরকে গ্লাস দিয়ে পানি পান করাবো, তারা একবার পান করে যাবে, তারিয়াতেও যেই দিন পর্যন্ত কিয়ামত চলতে থাকবে আর আমার কাছে পানি খাইবার জন্য তাদের মনে চাইবে না, অতৃপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো ঘটনা ঘটতে ঘটতে হাদিস বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বেশ কিছু উম্মত, বেশ কিছু লোক তারা এবার দল ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছে। তারা শুনতে পেয়েছে যে ওই জায়গায় হাউজে কাউসার আছে, এরকম পানি পান করানো হচ্ছে, যে যে যাচ্ছে পানি পান করতেছে, ওরা দূরে আছে দল বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও তাদেরকে বললেন, হালুম্মা ইলাইয়া, আরে বেটা দেরি করতেছে কেন, টিপ টিপ করে হাঁটতেছে কেন, দৌড়ায় আসো, হালুম্মা ইলাই, দৌড়ায় আসো, হাদিসের ভাষা। তো তারা তখন তাড়াতাড়ি করে এসেছে, লাইন ধরে দাঁড়িয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে তাদেরকে হাতে তুলে দিচ্ছেন খুশি হয়ে, যে আমার উম্মতরা আমার কাছ থেকে এই হাউজে কাউসারের পানি নিচ্ছে। সুবহানাল্লাহ, এইভাবে খুশি হয়ে গেছেন উনি। ওরা এবার হাত বাড়িয়ে দিয়েছে, ইনি এবার গ্লাস হাত বাড়িয়ে দিয়েছেন, এ ধরবে ধরবে, এইরকম অবস্থা। হাদিস বলতেছে ফাদখিলিল হিজাব বাইনাহুম, ঠিক এই মুহূর্তে গ্লাস দিবে, ওরা ধরবে, এইটুক জায়গায় যখন চলে গেছে বিরাট একটা দেওয়াল, ব্যারিকেড পড়ে গেল, পর্দা পড়ে গেল, বিরাট ওয়াল তৈরি হয়ে গেল। এও দেখতে পাচ্ছে না, ওরাও দেখতে পাচ্ছে না। গ্লাস যার হাতে, গ্লাসই রয়ে গেল, ওরা হাত লম্বা করেছে তো লম্বাই থাকলো, গ্লাস আর ধরতে পারলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ব্যাখ্যায় তখন বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি মাকামে মাহমুদ আমাকে দিলেন, জান্নাতে সর্বোচ্চ জায়গার ব্যবস্থা করলেন, শাফাআতের যেই মর্যাদা, সুপারিশ করার সেই সম্মান আমাকে দিলেন, আমার উম্মতরা দোয়া করেছে আবাসু মাকাম মাহমুদা, আপনি তার দোয়া কবুল করলেন, আপনার মেহেরবানি হলো, আমি সেই সুযোগ সম্মান পেলাম। কিন্তু আপনি তো আমাকে একটা কথা বলেছিলেন, লা তুসিলনি ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করেছিলাম কাল কিয়ামতের দিন আমি যেন অপমানিত না হই, অসম্মানিত না হই, আমি যেন কারো কাছে মুখ ছোট না হয়। হে আল্লাহ, আপনি তো এই দোয়া কবুল করেছিলেন। আজকের এই সময়ে যেখানে আমার হাত থেকে হাউজে কাউসারের পানি মুসার উম্মত খাইয়ে যাচ্ছে, আমার হাত থেকে পানি ইব্রাহিমের উম্মত খাইয়ে যাচ্ছে, আমার হাত থেকে পানি নূহ আলাইহিস সালাম এসে তার উম্মতরে পানি খাইয়ে যাচ্ছে, আর আমি আমার উম্মত আসছে, আমি চিনতে পারতেছি তাদের গুররাম মুহাজ্জালিন, তাদের হাতের সেই অজুর পানি জলজল করতেছে, জ্বলতেছে, তাদের সেই আসারের সুজুদ সেজদার জায়গাগুলো চকচক করতেছে। আমি চিনতে পেরে তাদেরকে ডেকে নিয়ে আসলাম, আমি হাত বাড়িয়ে তাদের পানি দিলাম, আর তারাও শরবত খাইতে হাত বাড়িয়ে দিল। এই সময় তাদের যদি এই বিপদ হয়, আমার কাছ থেকে পানি না পাইলো, আমার উম্মত আমার কাছ থেকে যদি পানির সুযোগ না পায়, এর চেয়ে বেইজ্জতি আর কি হতে পারে? হে আল্লাহ, আমি কেন বেইজ্জতি হলাম? আমার হাত থেকে অন্য উম্মত সুযোগ পাবে আর আমার উম্মত সুযোগ পাবে না, আমি তো এর চেয়ে বেশি অপমান বোধ আর কিছু দেখছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে খবর পাঠাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে অনেক আগে চলে আসছেন, আপনার পরে কিয়ামত পর্যন্ত আপনার দিন চালু ছিল, আপনার এই দিন অব্যাহত ছিল, অবিরত ছিল, এই ঝান্ডা পতপত করে আকাশে উঠতেছিল। এই উম্মতের লোকেরা এই দিনকে বাঁচিয়ে রাখবার জন্য জানবাজি দিয়ে চেষ্টা করেছিল। কিন্তু এই যে লোকগুলো আপনার সামনে আসছে, এরা আপনার উম্মত হিসাবে দুনিয়াতে পরিচয় লাভ করেছিল, নামাজের অজুর মতন অজু করেছিল, সেজদা করে নামাজ পড়ে গিটলি বান্ধি দিয়েছিল, সেই জন্য তাদের এই শরীরের চকচক জিনিস দেখতে পাচ্ছেন, অজুর জায়গায় টর্চ লাইটের মধ্যে জ্বলতে দেখছেন, উম্মতি মনে করে আপনি ডেকে নিয়ে আসছেন। কিন্তু আপনি চলে আসার পরে দুনিয়াতে কি হয়েছে আপনি তো সে খবর রাখেন না। আলিমুল গায়েব, আমি গায়েবের খবর জানি, হাজির জানি, সব কিছু আমার এলেমের ভিতরে, সব আমার কাছে সিসি ক্যামেরায় ধরা আছে। লা তা'লামু মা আহদাসু বা'দাকা, লা তা'লামু মা আহদাসু বা'দাকা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলবেন, হে নবী, তুমি জানো না তোমার পরে এই লোকগুলো
তোমার দিন মেনেছে ঠিক আছে, কিন্তু দিনের নামে, ধর্মের নামে, ইসলামের নামে কত অনিসলামী কাজ, কত বেসুরা কাজ, কত অননুমোদিত কাজ, কত সুন্নাহ বিরোধী কাজ সুন্নত বলে, দিন বলে, ধর্ম বলে, ইসলাম বলে বাজারে চালু করে দিয়েছিল। লা তাআলামু, আপনি তো জানেন না, দুনিয়া থেকে চলে আসছেন, আলমে বারজাকে পড়ে গেছেন, সমস্ত ক্যাটাপ হয়ে গেছে, দুনিয়ার খবর আপনার কাছে পৌঁছেনি। আমার কাছে খবর আছে, আমি আপনাকে দেখাবো, যদি দেখতে পান তাহলে আপনি আর তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন না। এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই বেড়ার এদিক থেকে বললেন, ফাসুকা সোকা, ফাসুকা সোকা। কুকুর তাড়ানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয় আরবি ভাষায়। আপনারা যেরকম কুকুর দেখলে সেই হেই হেই করে দূর দূর করে তাড়িয়ে দেন, লাঠি দেখান, মার দেখান, ভয় দেখান, ঠিক এইরকম একটা ব্যঙ্গাত্মক এই শব্দ এই আরবি ভাষায় ব্যবহার করা হয় কুকুর তাড়ানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তখন বেরোচ্ছে, সোকা সোকা, আমার এখান থেকে দূর হও, আমার এখান থেকে। আমার হাতের পানি তোমাদের কপালে জুটবে না, আমার হাতের পানি তোমাদের মুখে জুটবে না, আমার হাতের এই শরাব, এই কাউসারের পানি তোমাদের ভাগ্যে জুটবে না। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো যেসব কাজ করেছে তারা, সব কাজ কাকে সন্তুষ্টি করার জন্য করেছে? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য করেছে। যারা বিদআত করে তারা কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করে। আওয়াবের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফজরের পরে ইশরাক থাকবে, তার